আমার মনে কোনো শান্তি নাই। আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি, আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, ব্যাস এতটুকু। না আছে কোনো চাওয়া পাওয়া কিছুই নাই। আমি ওনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, এতটুকু। অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, যদি না করতে পারি আমি আত্মহত্যা করবো, ওনার জন্য জীবন দিয়ে দেবো। হাতে পিঠে আমি একজনকে ভালোবাসি, ওই জন্য এখানে আসছি। সে ব্যক্তি ছবি নিয়ে আমি হাঁটি, যে দেখতেছেন না ছবিটা, তার নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ওনাকে ভালোবাসি, ছোটকাল ধরে ওনাকে অনেক ভালোবাসি, কিন্তু ওনাকে আমি স্বপ্নে দেখার পর এখন অনেক বেশি ভালোবাসি। আমি এখন ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। আমি যতক্ষণ না সাক্ষাৎ করতে পারবো ততক্ষণ আমার মন শান্তি হবে না। আমার মনে কোনো শান্তি নাই। আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি, আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, ব্যাস এতটুকু। না আছে কোনো চাওয়া পাওয়া কিছুই নাই। আমি ওনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, এতটুকু। অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার এই ভালোবাসাটা ওনাকে ছোটকাল থেকে দেখি আমি, ওনার চেহারা অনেক মায়াবী। ভালোবাসা মন থেকে হয়ে যায়, জানি না কিভাবে চলে আসছে, ওনার প্রেমে পড়ে যায় হঠাৎ করে। স্বপ্ন দেখার পর আরো বেশি পড়ে যায়, তখন দেখার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। মানে আমি বুঝতে পারি না। আমি ছোটকাল থেকে ওনাকে দেখার অত ইচ্ছা ছিল না, কারণ আমি জানি আমি ওনার সাথে দেখা করতে পারবো না, আমি সাধারণ পাবলিক। এখন আমি যে কোনো মূল্যে আমি ওনার সাথে দেখা করতে চাই, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেবো ওনার সাথে, যদি সাক্ষাৎ না করতে পারি। উনি আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন, ব্যাস এতটুকু। আর কোনো স্বপ্ন দেখা হয় না। জড়িয়ে ধরার সময় আমার ঘুমটা ভেঙে যায়, এতটুকুই। আমি অনেক 5 বার স্বপ্নে দেখেছি, 5 দিন স্বপ্নে দেখছি। উনি আমাকে বলছেন কেমন আছো, বা আরও জিজ্ঞাসা করছেন তোমার নাম এবং আমি কিসে পড়ে, এতটুকু। আর কিছু জিজ্ঞাসা মানে জড়িয়ে ধরার সময় ওনাকে আমি খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরার সময় আর কিছু বলতে পারি না, ঘুমটা ভেঙে যায়। ক্লাস 8-এ পড়ি। ওনারা দেখে না, ওনারা জানে না, কারণ ওনাদেরকে বললে আমার কোনো লাভ হতো না। ওনারা আমাকে এখান থেকে বাধা দিত, জীবনে এখানে আসতে দিত না। বলতো উনি অনেক বড় মাপের মানুষ, ওনার সাথে দেখা করা অতটা সহজ না, তুমি সাধারণ পাবলিক, তুমি জীবনেও দেখা করতে পারবে না, আমাকে এগুলাই বলতো। তো মন তো আমার ভালোবাসি আমি ওনাকে। ওরা ভালোবাসে, কিন্তু ওরা তো আমার মতো আর স্বপ্ন দেখে নাই। এখন আমি ওনার মতো অনেক ভালোবাসি ওনাকে, ওনার ভক্ত আমি, ওই জন্য আমি এখানে আসছি। আমি কারো কথা না শুনে আমি এখানে চলে আসছি, বুঝতেছেন আপনি? কতদিন ধরে আমি এখানে ঘুরতেছি, কিন্তু কেউ বলে নাই কেন আসছো এখানে। আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, যদি না করতে পারি আমি আত্মহত্যা করবো, ওনার জন্য জীবন দিয়ে দেবো হাতে পিঠে। আমার নাম রূপামণি, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, দেশের বাড়ি। আমি ঢাকা ধানমন্ডিতে থাকি, ধানমন্ডি সিটিতে থাকি। ওখান থেকে হেঁটে হেঁটে আসছি এখানে। না না দেখো হয়নি, দেখা হয় নাই। আমার আপুর সাথে মাঝে মাঝে কয়েকটা প্রোগ্রামে যাই, কিন্তু ওনার সাথে দেখা হয় নাই।